হ্যাঁ, কি অবস্থা সবার? আই থিঙ্ক ভেরি ওয়েল। আমরা আজকে দেখবো গুগল ক্রোম ব্রাউজারের স্লো হয়ে গেলে কি করণীয়। গুগল ক্রোম ব্রাউজার স্লো হয়ে গেলে করণীয়গুলো কি কি? গুগল ক্রোম ব্রাউজ প্রথমে আমরা দেখবো হচ্ছে আপনার গুগল ক্রোম ব্রাউজার আপডেটেড আছে কি না। আপডেট গুগল ক্রোম আর দ্য লেটেস্ট ভার্সনে আপডেট আছে না। সো এটা কিসের জন্য করে? আপডেট ইনক্লুডস বাগ ফিক্সেস। অনেক সময় অনেক ব্রাউজারে অনেক বাগ ধরা পড়ে নতুন ভার্সন আপডেট হলে। পুরাতন ভার্সনে বাগগুলো ফিক্স করার জন্য এবং পারফরমেন্স ইমপ্রুভ করার জন্য সেই আপডেটগুলো করা হয়। তাহলে এখন আমরা কীভাবে করে সেটা দেখি। রাইট ক্লিক, থ্রি ডটস, থ্রি ডটসে ক্লিক করলাম, তারপর কি আসছে? হেল্প। হেল্প আসছে, হেল্পের ভিতরে কি আসছে? অ্যাবাউট গুগল ক্রোম। তো চেকিং আমার এখানে ক্রোম ইস আপ টু ডেট। আমি গতকালকে এটা আপডেট দেওয়ার পর এটা আসছে আর কি। আপনার যদি আপডেট না দেওয়া থাকে তাহলে এটা অটোমেটিক্যালি ইনস্টল নেবে এই পেজে আসলেই। সো এটা প্রথম স্টেপ চলে গেল। তারপরে কি আছে? ক্রোম উইল অটোমেটিক্যালি চেক ফর আপডেটস অ্যান্ড ইনস্টল দেম। অটোমেটিক্যালি এটা আপডেট নেবে এবং ইনস্টল হবে। সো ডিজেবল, 2 নম্বর হচ্ছে ডিজেবল অ্যান্ড রিমুভ আনইউজড এক্সটেনশন। আপনার ব্রাউজারে যদি আনইউজড এক্সটেনশন থাকে তাহলে সেটা হচ্ছে মেমোরি কনজিউম করে ফেলে এবং ব্রাউজার স্লো ডাউন করে ফেলে। সেটা কীভাবে ঠিক করবো? ক্রোম দিয়ে এক্সটেনশনটা কপি করব। কপি করে এটা অ্যাড্রেস বারে দেবো। অ্যাড্রেস বারে দেওয়ার পরে এই ক্রোম ব্রাউজারগুলো আসবে। হুম এখন যেগুলো আপনার দরকার সেগুলো রাখবেন, আর যেগুলো দরকার না সেগুলো রাখার দরকার নেই। এখান থেকে আপনি রিমুভ করে দিতে পারেন বা হচ্ছে টার্ন অফ করে দিতে পারেন আপনার এইগুলো এক্সটেনশনগুলো। এতে আপনার মেমোরি অনেক বাঁচবে, তারপর হচ্ছে ব্রাউজারটা অনেক ফাস্ট হবে। আমি গতকালকে এগুলো সব করে রেখেছি এবং অনেক ভালো স্পিড পাচ্ছি আশা করি আজকে। এভাবে যদি অ্যাড্রেস বারে না গিয়ে আপনি এইখানে দেখতে পারেন, যেমন নতুন ব্রাউজারে যে থ্রি ডটে সেটিংস, এই যে এক্সটেনশন লেখা আছে, ম্যানেজ এক্সটেনশন। এইখানে সব দেওয়া আছে। তারপরে কি তারপর হচ্ছে ক্লিয়ার ব্রাউজিং ডাটা। সো অ্যাকুমুলেটেড ক্যাশ অ্যান্ড কুকি স্লো ডাউন ফ্রম। আপনার ব্রাউজার অনেক ক্যাশ থাকে এবং কুকিজ থাকে। যেমন আপনি এখন নতুন একটা অ্যাকাউন্টে লগ ইন করছেন, সেটা হচ্ছে আপনার এই ক্যাশগুলো ব্রাউজারে থাকে অনেক সময়, কুকিজগুলো থাকে। এগুলো কীভাবে ডিলিট করব? কন্ট্রোল শিফট ডিলেট। উইন্ডোজের জন্য কন্ট্রোল শিফট প্লাস ডিলিট একসাথে দিলাম, সেই কুকিজগুলো একসাথে চলে আসবে। যেমন ডিলিট ডাটা, আমার এখানে কালকে আমি অনেকগুলো ডিলিট করছি। এগুলা ব্রাউজিং হিস্ট্রি যত সবগুলো আছে অল দিয়ে ডাটা দিছি। ডিলিট ডাটা দিলে সবগুলো চলে যাবে, একটু সময় নেবে। আর এখানে অল দ্য টাইম দিবেন, অল টাইম একটু সময় নেবে। তারপর হচ্ছে ডিলিট করলে আমার ক্যাশ এবং কুকিজ যত ডাউনলোড হিস্ট্রি, ব্রাউজিং হিস্ট্রি, পাসওয়ার্ড অ্যান্ড আদার সাইন ইন ডাটা, আপনার যদি লগ ইন করা থাকে ফেসবুকে বা অন্য কোনো অ্যাকাউন্টে লগ ইন করা থাকে সেগুলো চলে যাবে। অটোফিল ডাটা, সাইট সেটিংস, হোস্টেড অ্যাপ ডাটা, এগুলো সব চলে যাবে। আমি আজকে দিলাম না, কালকে আমি এগুলো ফাস্ট করছি। সো এইভাবে শিফট কোথায়? কন্ট্রোল শিফট অ্যান্ড ডিলিট, এই তিনটে একসাথে প্রেস করলে চলে আসবে। এছাড়া এভাবে না করতে পারলে এই থ্রি ডটে চাপ দিবেন। থ্রি ডটে চাপ দেওয়ার পরে আপনি হিস্ট্রিতে যাওয়ার পরেই এখানে দেখবেন ডিলিট ব্রাউজিং ডাটা। এই যে এটা সব আসবে, সব চেকবক্স দিয়ে বা আনচেক করে দিলেও হবে, যেটা আপনি চান সেটা ডিলিট করবেন। আর এরপরে হচ্ছে enable হার্ডওয়্যার acceleration, ইউজ কম্পিউটার জিপিও টু স্পিড আপ টাস্কস। এটা হচ্ছে হার্ডওয়্যার এক্সেলারেশন, আপনার কম্পিউটার জিপিইউ স্পিড আপ করে। সো এইটা কীভাবে করে? গো টু থ্রি ডট সেটিংস, সেটিংস যাবেন, সিস্টেমে যাওয়ার পরে এখানে কি বলছে? সিস্টেমে যাওয়ার টুল ইউজ হার্ডওয়্যার এক্সেলারেশন হোয়েন অ্যাভেলেবল, রিলঞ্চ ক্রোম হার্ডওয়্যার এক্সেলারেশন। শো সিস্টেম ডাটা, ব্যাকগ্রাউন্ড ডাটা ইজ ক্লোজড, কন্টিনিউ রানিং। এটা আমি অন্য জায়গা থেকে করছিলাম, এখানে পাচ্ছি না। প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, গো টু সেফটি চেক ব্রাউজিং ডাটা। এই যে এখান থেকে ডিলিট ব্রাউজিং ডাটা করা যায় প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি সেটিংস থেকে। সেটিংসে বেশিরভাগ জিনিস থাকে আর কি। এইখানে সব অফ করে রাখবেন, এগুলো সব অফ করলে সবচেয়ে ভালো হয়। এগুলো সব অফ করে রাখবেন যাতে ব্রাউজার না করে। সিস্টেমে রিলায়েন্স ক্রোম,
তো লিমিট ওপেন ট্যাবস, টু ম্যানি ট্যাবস ড্রেন র্যাম। আপনার অনেকগুলো ট্যাব, যেমন এখানে অনেকগুলো ট্যাব ওপেন করা আছে, আরও 10-12টা যদি ট্যাব ওপেন করে রাখি আমার ব্রাউজার একদম স্লো ডাউন হয়ে যাবে এবং র্যামগুলো কমতে থাকবে আর কি। আহ, মানে পুরোপুরি র্যামটা ইউজ হয় না, প্রত্যেকটা র্যামের জন্য আলাদা র্যাম, প্রত্যেকটা ট্যাবের জন্য আলাদা র্যাম খায়। সো এটা কি টিপস হচ্ছে ইউজ এক্সটেনশনস লাইক ওয়ান ট্যাব। যেমন আমি একটা ইউজ এক্সটেনশন ইউজ করতেছি, সেটা হচ্ছে এই যে ওয়ান ট্যাব এক্সটেনশন। আমরা এক্সটেনশনে যাই, এক্সটেনশনসগুলো কি কি আছে। ওয়ান ট্যাব আমি যদি লিখি এখানে ওয়ান ট্যাব, এই যে ওয়ান ট্যাব ডিটেলস, ক্রোম ওয়েব স্টোরে যাব, যাওয়ার পরে যদি এখানে ওয়ান ট্যাব লিখি, ওয়ান ট্যাব, সরি, এই যে ওয়ান ট্যাব রেটিং আছে 14,000, 4.5 ইউজার হচ্ছে 20 লাখের কাছে আছে, 20 লাখ প্লাস। এটা অ্যাড করে নেবেন, এখানে দেখাচ্ছে আর কি এই যতগুলো ট্যাব, অনেকগুলো ট্যাব আছে এখানে, ওয়ান একটা ক্লিক করলেই সবগুলো ট্যাব অটোমেটিক্যালি এখানে চলে আসবে। আমি প্র্যাকটিক্যালি দেখাই, যেমন এখানে যতগুলো ট্যাব আছে আমি যদি এখানে চাপ দিই সবগুলো একটা ট্যাবে চলে আসলো। ব্যাপারটা জোস লাগছে আমার কাছে। হুম, জোস। আর রিস্টোর দিয়ে অল, আবার অল রিস্টোর আবার একটা একটা করে ওপেন করা যায়, যেমন ইনস্ট্যান্ট টিপস, এটাও ওপেন করলাম একটা একটা করে। আবার এইগুলো যদি রিস্টোর দিই অটোমেটিক্যালি চলে আসবে। হুম, রিস্টোর অন্যগুলোতে চলে আসে। ওয়ান ট্যাব, ওয়ান ট্যাবে কিছু নাই। এক্সটেনশন চলে যাক, সেটিংস, মাই অ্যাকাউন্ট, ওকে, ডিলেট, ক্লোজ। সো ওয়েট, এই জিনিসটা খুব অসাম। আরটা আছে, আরটা এক্সটেনশন হচ্ছে কোথায়, দ্য গ্রেট সাসপেন্ডার আর ওয়ান ট্যাব, এই দুইটা। গ্রেট সাসপেন্ডারটা আমার কাছে বেশ একটা ভালো লাগে নাই, একটু দেখি কেমন। দ্য গ্রেট সাসপেন্ডার নো ট্র্যাক, এটা হচ্ছে রেটিংও কম, ইউজেবলও কম। গ্রেট সাসপেন্ডার নো ট্র্যাক, এটা দেখছি। এটা হচ্ছে দিস এক্সটেনশন নো লাগে বিকজ ইট ডাজন্ট ফলো বেস্ট প্র্যাকটিস ফর ক্রোম এক্সটেনশনস। এটা আপনার ক্রোম এক্সটেনশনের বেস্ট প্র্যাকটিস একজন ডিসেবল করে দিয়েছে। এটা দেখি, এটাও দ্য সেম থিং। ওয়ান ট্যাপ যে জোস, bookmark tabs you need later instead of keeping them open. Okay, disable preloading and background apps. Chrome runs background process even when closed. অনেক সময় আপনার ক্রোম ব্রাউজার ক্লোজ করার পরও ব্যাকগ্রাউন্ড এটা চলে। সো এটা কীভাবে ঠিক করে আমরা দেখি, ব্যাকগ্রাউন্ডে যাতে না চলে সেই ব্যবস্থাই করব। সো গো টু থ্রি ডট সেটিংস, সেটিংসে যাওয়ার পরে প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি, হুম, প্রাইভেসি সিকিউরিটির পরে কুকিজ অ্যান্ড আদার সাইট ডাটা, টার্ন অফ প্রিলোড পেজ অ্যান্ড ফাস্টার ব্রাউজিং অ্যান্ড সার্চেস, সাইট সেটিংস, কুকিজ, থার্ড পার্টি কুকিজগুলো অফ করে দেবেন। অ্যালাউ থার্ড পার্টি কুকিজ, আমি ব্লক থার্ড পার্টি কুকিজ দিলে আর কুকিগুলো আসবে না। ওই সাইট সেটিংসে যাওয়ার পরে সাইট সেটিংস, প্রাইভেসি গাইড, দ্যাট প্রাইভেসি সিকিউরিটি, enhance protection, advanced DNS secure connection। কালকে যেন কোথায় দেখলাম, এটা হচ্ছে ব্রাউজিংয়ে অ্যাড প্রাইভেসি থার্ড পার্টি কুকি, সাইট সেটিংস, সেট পারমিশন কন্টেন্ট, ওকে, পারফরমেন্সে যাই। পারফরমেন্সে যাওয়ার পরে দেখবেন এখানে মেমোরি সেভার মডারেট ব্যালেন্সড ম্যাক্সিমাম দেবেন। ম্যাক্সিমাম দেওয়ার কারণ হচ্ছে গেট ম্যাক্সিমাম মেমোরি শর্টার, ইউর ট্যাবস বিকামস ইনঅ্যাক্টিভ আফটার শর্টার পিরিয়ড অফ টাইম। মানে আপনার অনেকগুলো ট্যাব যদি ওপেন থাকে, যেমন এই ট্যাবটা যদি আমার এখন যাবত না চালাই তাহলে এটা অটোমেটিক্যালি আপনার ইনঅ্যাক্টিভ দেখাবে। হুম, এইটা। আর যেটা আমরা দেখছিলাম হচ্ছে প্রিলোডার, টার্ন অফ প্রিলোড পেজেস, এই যে এইটা প্রিলোড পেজেস, এটা যদি অন করি তাহলে স্ট্যান্ডার্ড প্রিলোডিং, সাম অফ পেজ ইউ ভিজিটেড আর প্রিলোডেড, অটোমেটিক প্রিলোড নেবে। এটা আপনার মেমোরি খায়, ইউজ করে। প্রিলোড পেজেসটা এটা অফ করে দেবো আমরা, ওকে, আর স্পিডের জন্য। তারপরে কি
In settings, advanced system disable continue running background apps when Chrome is closed. সিস্টেমে যাই, সিস্টেমে যাওয়ার পরে কন্টিনিউ রানিং ব্যাকগ্রাউন্ড অ্যাপস when is closed, এটা অন থাকলে আপনারা অফ করে দেবেন, ঠিক আছে? ওকে, so use Chrome's built-in task manager. Why? Identify tabs or extensions hogging resources. Press shift plus ESC to open Chrome task manager. আমরা shift plus ESC দেওয়ার পরে একটা নিউ ট্যাবে যেতে হবে। আগে shift plus ESC দেওয়ার পরে এইটা আসলো। এটা আসার পরে দেখি কি বলতেছে। টাস্ক ম্যানেজার, যেমন আমার এই ব্রাউজারে মেমোরি ফুটপ্রিন্ট এটা খাইতেছে, সিপিইউ খাইতেছে, এগুলো দেখবেন। যেগুলো বেশি খাইতেছে বা ইনঅ্যাক্টিভ সেগুলো বাদ দিয়ে দেবেন। যেমন এই হাউ টু স্টার্ট বিজনেস, এটা আমি চালাই না, কিন্তু এটা অনেক অনেক সময় ধরে চলতেছে। এরকম অনেকগুলো আছে, সেগুলো আপনার কোনো একটা সিলেক্ট করে ইন প্রসেস দিলে ওটা অটোমেটিকলি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যেমন সেটিং সিস্টেমস বা নিউ ট্যাবটা আমি ইনঅ্যাক্টিভ করে দিলাম। হুম, এটা দেখছেন এই যে এখানে ইনঅ্যাক্টিভ অবস্থায় আছে, ঠিক আছে? এই এখানে এখন রিলোড দিলে আবার আগের মতো অবস্থা হয়ে যাবে। নিউ ট্যাব ইজ হিয়ার। তারপরে কি? ইন প্রসেস কনজিউমিং এক্সেসিভ জিপিইউ অ্যান্ড মেমোরি, মানে আপনার এক্সেসিভ সিপিইউ অ্যান্ড মেমোরি, আপনার মেমোরিতে মেমোরি খায় এগুলো আর কি। রিসেট ক্রোম সেটিংস, এটা হচ্ছে আর একটা ফিক্স ইস্যুস কস্ট বাই মিস কনফিগার সেটিংস। আপনার অনেক সময় আপডেট দেওয়ার পর অনেক কনফিগারেশন মিস হয়ে যায়। মানে আগের ভার্সনে আপনি আপডেট দিচ্ছেন, সেগুলো নতুন ভার্সনে আপডেট দেওয়ার পরে কনফিগারেশনগুলো চেঞ্জ হয় অটোমেটিক্যালি। সো এটা আপনি অটোমেটিক্যালি রিসেট দিয়ে দেবেন। রিসেট কীভাবে দেয়? গো টু সেটিংস, সেটিংস এই 3 ডট সেটিংস, সেম থিং, সেটিংসে যাওয়ার পরে অ্যাডভান্স, রিসেট অ্যান্ড ক্লিন আপ। এখানে অ্যাডভান্স নাই, অ্যাবাউট ক্রোম, রিসেট সেটিংস। এখানে রিসেট দেওয়ার পরে রিসেট সেটিংস দিলেই আপনার হচ্ছে সব অটোমেটিক্যালি আগের কনফিগারেশন আসবে যত সেটিংস। রিসেট সাম ক্রোম সেটিংস অ্যান্ড ক্রোম শর্টকাটস, ডিসেবল এক্সটেনশনস, ডিলিট কুকিজ অ্যান্ড আদার টেম্পোরারি সাইট ডাটা। যতগুলো এই যে এখানে দেখতে পাচ্ছেন যতগুলো আছে এইখানে দেখেন, যতগুলো এক্সটেনশন আছে সব চলে যাবে বলতে অফ হয়ে যাবে অটোমেটিক্যালি, সবগুলো থাকবে, মানে ডিজেবল হয়ে যাবে আর কি। আর বাকি যা সেটিংস আছে রিসেট হয়ে যাবে। ডিলিট কুকিজ অ্যান্ড টেম্পোরারি সাইট ডাটা, সব সাইট ডাটা এবং কুকিজ ডিলিট হয়ে যাবে। ওকে, এটা দিলে অনেক ফাস্ট হয় আর কি, আগের কনফিগারেশনটা চলে আসছে। সো আর একটা ইম্পর্টেন্ট থিং হচ্ছে এনাবল এক্সপেরিমেন্টাল ফিচার, এটা হচ্ছে অ্যাডভান্স লেভেলের, সেটা হচ্ছে টেস্ট ক্রোমস বেটা পারফরমেন্স টুইক্স। বেটা পারফরমেন্স টুইক্স, এই ক্রোম অবলিক ফ্ল্যাগস ইন দ্য অ্যাড্রেস বার দেওয়ার পরে দেখি কি আসে। দেওয়ার পরে দেখি এটা আসলো। তো কী কী ডিসেবল করতে হবে? সার্চ ফর এক্সপেরিমেন্টাল কুইক প্রোটোকল অ্যান্ড প্যারালাল ডাউনলোডিং। এক্সপেরিমেন্টাল কুইক প্রোটোকল দেওয়ার পরে এখানে যদি সার্চ দিই, আমি এটা অফ করে রাখছি কালকে, এখানে এনাবল দেবেন, এনাবল। আর হচ্ছে এখানে প্যারালাল ডাউনলোডিং আছে, প্যারালাল ডাউনলোডিং এ দুইটা এনাবল দিয়ে রাখলে স্পিড বাড়ে। স্ক্যান ফর ম্যালওয়্যার, আরটা আছে স্ক্যান ফর ম্যালওয়্যার। These features may be unstable. Scan for malware can slow down Chrome. Privacy, security. Settings এ যাওয়ার পরে privacy and security, enhanced protection, secure connection, advanced, run check down under safe browsing. এখানে system, privacy and security, go to safe check. এখানে আমার Chrome is up to date, enhanced safe browsing is on. নাথিং এলস নিড ইউ অ্যাটেনশন রাইট নাও। আপনার যদি এখানে রেড ক্রস আছে বা লাল কোনো কিছু আছে তখন এখানে ক্লিক করে আপ টু ডেট আসবেন, আপ টু ডেট আছে। তারপরে গো টু সেফটি চেক, ইনহ্যান্স ব্রাউজিং, ইনহ্যান্স প্রোটেকশন, ঠিক আছে, এটা দিবেন। ইনহ্যান্স প্রোটেকশন দিলে এইগুলো আপনার বোঝা যাবে আর কি। স্ট্যান্ডার্ড প্রোটেকশনে করে নেবেন, নট প্রোটেকশন নট রিকমেন্ডেড,
ওয়ান ইউর সাইট ইজ পাবলিক সাইট, এগুলো আস্তে আস্তে পড়লে বুঝতে পারবেন আর কি, এত সময় নেই বোঝানোর। রান চেক অ্যান্ড আন্ডার সেফ ব্রাউজিং, ওকে দেখালাম। বোনাস টিপস ফর ফাস্ট ব্রাউজিং, ইউজ এ লাইট থিম। আপনার অনেক সময় ডার্ক থিমগুলো জিপিইউ লোড নেয়। আমরা লাইট থিম ইউজ করবো, এখানে যাব, সরি, এখানে নতুন একটা ট্যাব নিয়ে দেখবেন নিচে এই যে কলমের মতোই আছে, এখানে চাপ দেওয়ার পরে এখানে আমি ডার্ক দিছি, ডার্ক সুন্দর লাগে, আপনারা লাইট দিলে লাইট দিতে পারেন। এখানে চেঞ্জ থিম দিবেন, ক্রোম এক্সটেনশন, ক্রোম ওয়েব থেকে আপনার থিম ডাউনলোড করতে পারেন, বা আপলোড অ্যান ইমেজ, এটাতেও আপলোড করতে পারেন। আমি ইমেজ আপলোড করে দিচ্ছি, অবশ্যই যে ইমেজটা আসছে আর কি, দেখবেন আপলোড করে। তারপর হচ্ছে ডিসেবল অ্যানিমেশন টাইপ, লাইক সার্চ সার্চ ফর অ্যানিমেশন ডিসেবল, দেখি এখানে ফ্ল্যাক্স অ্যানিমেশন, অ্যানিমেশন ডিসেবল আছে, হ্যাঁ এখানে অ্যানিমেশন ডিসেবল অবস্থায় আছে, ডিসেবল, ঠিক আছে। তারপর হচ্ছে অ্যানিমেশন মোটা করে দেখি, তারপর হচ্ছে ডার্ক থিম মে রিডিউস জিপি লোড, দেখলাম। ডিসেবল অ্যানিমেশন সুইচ টু লাইট মোড, ডিসেবল ডাটা সেভার ইন সেটিংস, রিডিউসেস ডাটা ইউজেস, ডাটা সেভার ইন সেটিংস, সেটিংসে যাই ডাটা সেভ করে কীভাবে, সাম্পল ডাটা, এখান থেকেও আপনি থিম চেঞ্জ করতে পারেন, রিসেট টু ডিফল্ট, এখান থেকে ডার্ক মোড করতে পারেন, শো অন দ্য রাইট সাইড প্যানেল, আমি একদম শর্টকাট দেখাই দিলাম। এখানে দেখবেন আর কি শো বুকমার্ক, শো হোম বাটন, এখান থেকে হোম বাটন রিড করলে এখানে হোম আসবে, এগুলো বেসিক জিনিস আপনি দেখে নিতে পারেন। অন স্টার্ট আপ, ওয়েন দ্য নিউ ট্যাব পেজ, আপনি যদি নতুন কোনো ট্যাব ওপেন করেন, ও সরি, ক্রোম ব্রাউজার ওপেন করেন, তখন ওপেন দ্য নিউ ট্যাব, কন্টিনিউ হোয়ার ইউ লেফট অফ, ওপেন স্পেসিফিক পেজ আর সেট অফ পেজ, সেগুলো দেখবেন আর কি। স্পেসিফিক পেজ আসবে, বা লেফট আগে যেগুলো আপনি চালাইতেছিলেন, বা হঠাৎ করে কারেন্ট চলে গেল, ক্রোম ব্রাউজারটা ক্লোজ করে দিলেন, তখন এটা কন্টিনিউ চলবে। ডিফল্ট ব্রাউজার, ক্রোম ইজ ডিফল্ট ব্রাউজার, সার্চ ইঞ্জিন এক্সপিরিয়েন্স, এগুলো পারফরমেন্স, আর এই যে এইটা দেখলাম হচ্ছে এনেবল ডাটা সেভার ইন সেটিংস, রিডিউস ডাটা ইউজেস, কোথায় পারফরমেন্স মেমোরি সেভার ম্যাক্সিমাম, এটা আর হচ্ছে এই তো বেসিক কিছু জিনিসপত্র, সুইচ টু লাইট মোড, ঠিক আছে। আপগ্রেড হার্ডওয়্যার, অ্যাড মোর র্যাম অর সুইচ টু এসএসডি, ডিভাইস ইজ ওল্ড। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। নতুন কোনো টিপস বা আসলে তখন হচ্ছে আবার দেখা হবে, বাট এই 10টা টিপস বা 11-12টা টিপস ইউজ করে আমি আমার ব্রাউজারটা অনেক ফাস্ট পেয়েছি অ্যাকচুয়ালি, একদম কালকে খুব বোর গেছে দিনটা এটার জন্যে, আজকে একদম ফাস্ট। থ্যাংক ইউ।